আওয়ামী লীগ টিকে থাকার 5টি হাতিয়ার, অর্থাৎ যে 5টি হাতিয়ারের মাধ্যমে বা যে 5টি শক্তির মাধ্যমে আওয়ামী লীগ টিকে থাকবে এবং এই দলকে শেষ করা সম্ভব না। তাহলে কি সত্যি দেশে আসতে যাচ্ছেন শেখ হাসিনা? একটি সূত্র বলছে দেশে ফিরে দলকে প্রস্তুত করবেন। কি হতে চলেছে 19 জানুয়ারি কিংবা 20 জানুয়ারি শেখ হাসিনা মার্চের মধ্যে ফিরবেন, সেই ফেরার প্রস্তুতির কথা জানাবেন শেখ হাসিনা তার নেতাকর্মীদের মাঝে। আগের সরকারই ভালো ছিল, আগের সরকারকে আমাদের ফিরিয়ে দেন এবং আমরা শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। একদিনের সময় বেঁধে দিলেন আপনার ডক্টর ইউনূসকে পদত্যাগ করতে হবে, না হলে জবাব দেওয়ার জন্য রেডি হচ্ছে মানুষ। খুব শীঘ্রই মানুষ রাস্তায় নেমে বলবে আমার পূর্বের বাংলাদেশ ফিরিয়ে দাও, আমার শেখ হাসিনার বাংলাদেশ ফিরিয়ে দাও। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাকে স্বাগতম। দর্শক, আজকের এই ভিডিওতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আজকের ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। এমনকি দর্শক, আজকের নিউজে কি ধরনের ভিডিওগুলো আপনারা দেখতে চলেছেন। তো দর্শক, যারা এই ভিডিওটি প্লে করেছেন তাদের উদ্দেশ্যেই বলবো না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই বিস্তারিত বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন। তো দর্শক, আসুন আমরা আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটি দেখে আসি। তার আগে আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এমনকি দর্শক, একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আওয়ামী লীগ টিকে থাকার 5টি হাতিয়ার, অর্থাৎ যে 5টি হাতিয়ারের মাধ্যমে বা যে 5টি শক্তির মাধ্যমে আওয়ামী লীগ টিকে থাকবে এবং এই দলকে শেষ করা সম্ভব না। যতই চেষ্টা করেন না কেন, হয়তো আপনি মনে করতেছেন যে এখন আওয়ামী লীগের কোনো জনপ্রিয়তা নেই, আস্তে আস্তে কিন্তু হয়ে যাবে। দেখেন, জাস্ট একটু উদাহরণ দেব। 5ই আগস্টের আগে, মানে যখন জুলাই আন্দোলন চলে, সেই সময় সমন্বয়করা যে বাংলাদেশে কি পরিমাণ জনপ্রিয়তা ছিল তাদের আপনারা দেখেছেন, কিন্তু 5 তারিখের পরেও তাদের জনপ্রিয়তা ছিল। কিন্তু সেই জনপ্রিয়তা এখন আছে কিনা একটু বিবেক দিয়ে চিন্তা করেন তো, এখন কিন্তু নাই। তো সুতরাং সময়ের সাথে সাথে সবকিছুর কিন্তু পরিবর্তন ঘটে। তো আওয়ামী লীগকে যে কারণে শেষ করা যাবে না বা যেই হাতিয়ারের মাধ্যমে আওয়ামী লীগ টিকে আছে, তার 1 নম্বর হাতিয়ারটা হচ্ছে আওয়ামী লীগের যে বড় বড় লিডার বা নেতা, এরা সব সেফ জোনে আছে। তো আপনি আওয়ামী লীগ নেতারা যারা মাথা, সেই মাথাগুলা কিন্তু এখন দেশের বাইরে, একজনও কিন্তু অ্যারেস্ট হয় নাই। তো যে সমস্ত মাতারা এই আওয়ামী লীগকে চালাতো তারা দেশের বাইরে। তো আপনি এই দেশে যারা আছে ছোট ছোট চুনোপুটি পাতি নেতা, এদেরকে ধরে আপনি কি করবেন? মানে এদেরকে শেষ করে দিয়ে যদি আপনি মনে করেন যে আওয়ামী লীগ শেষ, আপনার মতো বোকা পৃথিবীতে মনে আর খুঁজে পাওয়া যাবে না। এইটা হচ্ছে 1 নম্বর কারণ, যে আওয়ামী লীগের যে সমস্ত নেতারা আছে তারা কিন্তু এখন সব সেফ জোনে। এরপরে আওয়ামী লীগ টিকে থাকার 2 নম্বর যে হাতিয়ার, সেটা হচ্ছে আপনারা জানেন যে টাকা থাকলে পারে সব হয়, শুধুমাত্র মানুষের জীবন দেওয়া ছাড়া। তো এই টাকা আওয়ামী লীগের যে সমস্ত নেতা আছে, বড় বড় লিডার আছে, এরা কিন্তু বহুত টাকার মালিক, কোটি 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 হাজার কোটি টাকার মালিক। তো একটা মানুষকে শেষ করতে হলে পারে সেই মানুষটাকে আগে অর্থনৈতিক দিক থেকে পঙ্গু করে দিতে হয়। অর্থনৈতিকভাবে যদি আপনি কোনো মানুষকে পঙ্গু করতে না পারেন, তাহলে তার সঙ্গে আপনি পারবেন না, তার সঙ্গে কিন্তু আপনি পারবেন না। তো সুতরাং আওয়ামী লীগের এইটা আছে 2 নম্বর একটি হাতিয়ার। অর্থনৈতিক দিক থেকে আওয়ামী লীগের বহু প্রতিষ্ঠান কিন্তু বাংলাদেশে আছে, অনেক প্রতিষ্ঠান, যেই সমস্ত প্রতিষ্ঠান আওয়ামী লীগের আয়ের উৎস। তো এই প্রতিষ্ঠান যতদিন পর্যন্ত থাকবে তাদের অর্থের কোনো অভাব হবে না। বাংলাদেশ আওয়ামী লীগ টিকে থাকার 3 নম্বর যে হাতিয়ার, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগের অবদান অনেক বেশি। এখন দেখেন, আপনি আওয়ামী লীগকে বাংলাদেশের ইতিহাস থেকে যদি আপনি মুছে দিতে চান, আপনি কিন্তু পারবেন না। আমার কথা কিন্তু রাগ করবেন না, আমি কিন্তু একেবারে স্টেট পয়েন্টে কথা বলছি, যে আপনি যদি বাংলাদেশের 71-এর মুক্তিযোদ্ধার ইতিহাস যদি আপনাকে লিখতে হয়, এই ইতিহাস যদি কাউকে পড়াতে হয়, ইতিহাস সম্পর্কে আপনাকে বলতে হয়, সেই ইতিহাসের মধ্যে আপনি পাবেন জয় বাংলা স্লোগান, সেই ইতিহাসের মধ্যে আপনি পাবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা, সেই ইতিহাসের মধ্যে আপনি পাবেন বাংলাদেশ আওয়ামী লীগ দলকে। আগের সরকারই ভালো ছিল, আগের সরকারকে আমাদের ফিরিয়ে দেন এবং আমরা শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। অন্যদিকে এখন আসুন মেন টপিকে যাই। মেন টপিক হচ্ছে আপনার বিপিনুর 1 ঘন্টা কিংবা 1 দিনের সময় বেঁধে দিলেন আপনার ডক্টর ইউনূসকে পদত্যাগ করতে হবে, না হলে আপনার ডক্টর ইউনূসের কিংবা এই উপদেষ্টা মণ্ডলীর কিংবা সমন্বয়কদের যে বা যারা তাদের অবস্থা কি করুণ অবস্থা হয়ে যাবে। অন্যদিকে আপনারা জানেন বিপিনুরের তিনি আজকে বা তার দলকে কিন্তু পুলিশ কিন্তু লাঠিচার্জ করে যখন নাকি তারা সুষ্ঠুভাবে একটি আন্দোলন করতে যায়। যাই হোক, মেন টপিকে আসি। এখন হচ্ছে আপনার এই অন্তর্বর্তীকালে সরকার, তারা 2025-এর শেষ দিক দিয়ে নির্বাচন দেওয়ার কথা থাকলেও এই কথাটা সম্পূর্ণ কি গুঞ্জন ছিল বা মানুষকে একটা সান্ত্বনা দেওয়ার চেষ্টা ছিল, এছাড়া আর কিছু না। অন্যদিকে সমন্বয়কারীরা তারা সরকার গঠন করার জন্য তারা একদম মানে যত লেভেলের চেষ্টা আছে না কেন, মানে সব লেভেলের চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। কেন তারা চালিয়ে যাচ্ছে? আজকে সমন্বয়কদের কেন ঘুম হারাম হয়ে গেছে এবং সমন্বয়করা কেন আপনার বাড়ি হারা পর্যন্ত হয়ে গেছে কেন? আসুন একটা সমীকরণ মিলাই। প্রথমত আপনি যদি দেখেন, এই সমন্বয়করা সরকারি চেয়ারে যে বসে, সেটা হচ্ছে আপনার কুঠানা মেধার মাধ্যমে, মানে তারা কি আলটিমেটলি সরকার হয়ে যায়, মানে আপনার সরকারি চাকরির জায়গায় তারা নিজেরাই কি সরকার প্রতিষ্ঠিত করে। এখন বর্তমান এই সমন্বয়করা কিংবা উপদেষ্টা মণ্ডলী যে বা যারা আছে, তারা কি সংবিধান মেনে এই সরকার চেয়ারে বসছে? তারা কি আওয়ামী লীগের জনগণের ম্যান্ডেটের মাধ্যমে সরকার চেয়ারে বসছে? তারা কি বিএনপির জনগণের ম্যান্ডেটের মাধ্যমে সরকার চেয়ারে বসছে? কোন জনগণের ম্যান্ডেটের মাধ্যমে বসছে? আপনার কাছে এই উত্তর আছে? আমার কাছে আছে? নাই ভাই। তারা কি
এক ম্যান্ডেটের মাধ্যমে বসছে, সেটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীর ম্যান্ডেট। তো এই ম্যান্ডেটের কি আপনার জাতিসংঘে কিংবা আমাদের বাংলাদেশের সংবিধানে এই ম্যান্ডেটের কোনো ভ্যালু আছে, কোনো পাওয়ার আছে? সেই প্রশ্নের উত্তরটা আমি আপনাদের কাছে জানতে চাই। এখন আসুন, সমন্বয়করা কেন তাদের গুম হারাম করে ফেলেছে, কিংবা 2025 এসেও তারা নির্বাচন শেষের দিক দিয়ে দেওয়ার একটা বা না দেওয়ার একটা বাহানা চলতেছে কেন? কেন? আপনি যদি এই সমীকরণটা মিলান তাহলে দেখতে পারবেন যে তারা যদি এই আপনার 25-এর শেষ দিক দিয়ে যদি নির্বাচন দেয় তাহলে এদের অবস্থা আরো ভয়ঙ্কর হয়ে যাবে। কিভাবে? কারণ নির্বাচন দিলেই কে ক্ষমতায় আসবে সেটা সবাই জানেন, নামটা আমি বলতে চাই না। এখন তারপরে কি হবে? আপনার এই সমন্বয়কারীদের অবস্থা আরো ভয়ঙ্কর হবে। কি হবে? ভয়ঙ্কর, মানে এরা কি পালাতেও পারবে না। অন্যদিকে সমন্বয়কদের যে আপনার কূটনৈতিক যে পাসপোর্ট আছে, সেই পাসপোর্ট কি জব্দ করে ফেলেছে। কে জব্দ করে ফেলেছে? আপনার সেনাবাহিনীর প্রধান ওয়ার্কার। কেন জব্দ করলো? কারণ এরা বর্তমান বাংলাদেশে যে অরাজকতা সৃষ্টি চালাচ্ছে, এটার জন্যই সেনা প্রধান কি আপনার, অনেকে হয়তো জানেন না, হয়তো কোনো মিডিয়া এটা প্রকাশও করে নাই, আপনার সেনা প্রধান কিছুদিন আগে সার্জিসকে ডেকে নিয়ে কিছু হেদায়েত করে। এটা অনেকে জানেন, হয়তো অনেকে জানেন না। কেন হেদায়েত করে? যে সার্জিস বেশি ফালাফালি করো না, সামনে তোমাদের না হলে অবস্থা আরো ভয়ঙ্কর হবে। এটার জন্যই সমন্বয়কারীরা উঠে পড়ে লাগছে কিভাবে নির্বাচনটাকে আরো পিছিয়ে দেওয়া যায় এবং নিজেদের দলকে আরো কিভাবে ভারী করা যায় এবং বাংলাদেশের সরকারের চেয়ারে তাদের আপনার প্রতিনিধি রাখা যায়।